ধনাদি বাবু, খাবার ভালো হয়েছে তো? হ্যাঁ। এই জল খেয়ে নিলাম, এবার শান্তি। হ্যাঁ, সেই জন্যই তো পটাশপুরে এলেই তোমাদের ধাবাতেই খাবার খাই। কাছাকাছির মধ্যে এত ভালো ডিম তরকা আর কেউ বানায় না। আপনি কিন্তু প্রায় বছর খানেক পরে আমার ধাবা এলেন, কিন্তু বাবু এবার তো আপনার সাথে আপনার খালাসি আনোয়ার নেই। ও কি আপনার সাথে এখন কাজ করে না নাকি? ওসে অনেক ঘটনা, পরে সময় হলে একদিন তোমায় বলবো। আজকে আদি সপ্তগ্রাম যেতে হবে, সকালের মধ্যে মাল ডেলিভারি আছে। ওদিকে ব্রিজ কনস্ট্রাকশনের কাজ চলছে তো, ওই অনেক লোহার রড যাচ্ছে, পুরো ট্রাক ভর্তি আছে। আদি সপ্তগ্রাম তো অনেক দূর বাবু, সেই হুগলি জেলা। হ্যাঁ, তা দূর বটে, আর রাতে রাস্তা ক্লিয়ার থাকলে তো 4-5 ঘন্টা তো লেগেই যায়। যাই হোক, চলিও। আর তোমার খাবারের দামটা রাখো। এই না, কি বলে বাবু, আপনার সাথে তো আপনার খালাসি আনোয়ার নেই। হ্যাঁ ভগবান, জলজান্ত ছেলেটা চোখের সামনে মারা গেল, সে কথা কি বলা যায়? সেই এক রাস্তা। স্যার, তোমার নিন্দে এসে যাচ্ছে। দাও দাও, আমার গাড়ি দাও, আমি চালাই। না না আনোয়ার, তোকে আমার বিশ্বাস নেই। স্যার, আমি তো এখন বেশ ভালো চালাতে পারি, হাতটা মোটামুটি পাকাই হয়ে গেছে। যতই হোক, আমার অভিজ্ঞতা বেশি, এ লাইনে অনেকদিন গাড়ি চালাচ্ছি। চুপচাপ বস। হ্যাঁ, চুপচাপ বস। আরে একটু 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 আস্তে চালাও স্যার, 120 চাপিয়ে যাচ্ছে তো। আনোয়ার, 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 চোখ খোল, চোখ খোল। আনোয়ার! না না, এ আমি কি ভাবছি? আনোয়ার মারা গেছে, সে অনেক দিন হয়ে গেছে। এখন এখন এসব চিন্তা আবার আমার মাথায় আসছে কেন? না, একটু হালকা হয়নি, নেমে চোখ মুখে একটু জল দিই। কি আমার ট্রাক কোথায়? এত টাকার গভর্নমেন্টের জিনিসপত্র, কি জলজান্ত ট্রাকটা উধাও হয়ে গেল? হায় 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 হায়, কত লাখ টাকার লোহার রড রয়েছে, আমি আমি কি জবাব দেবো? না না না, এক্ষুনি এক্ষুনি আমাকে থানায় যেতে হবে। হ্যাঁ, থানায় যেতে হবে। তো কোনো গাড়িও তো দেখতে পাচ্ছি না রাস্তায়, এবার কি হবে? ওই তো
ওই তো একটা ট্রাক আসছে বলে মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাই ভাই আমি খুব বিপদে পড়েছি ভাই, আমার ট্রাকটা চুরি হয়ে গেছে, আমার অনেক টাকার মাল ছিল গো ওই ট্রাকে। আমাকে আমাকে কাছাকাছি করে থানায় ছেড়ে দেবে ভাই? হ্যাঁ আমার পাশের সিটে খালাসি আছে, পারলে পিছনে উঠে পড়ুন, থানা আসলে গাড়ি থামাবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই। দেখি এর ট্রাক তো খুব চেনা চেনা লাগছে, এটা তো হুবাহু আমার ট্রাক মনে হচ্ছে। হ্যাঁ কোনো সন্দেহ নেই, কিন্তু কিন্তু আমার ট্রাকের ভেতর তো লোহার রড, আর এখানে তো দেখছি প্লাস্টিকের বোতল। সে কি? হ্যাঁ 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 হ্যাঁ, এই বছর খানেক আগে আমার যে ট্রাকটা অ্যাক্সিডেন্ট করেছিল সেখানেও তো প্লাস্টিকের বোতল ছিল। হ্যাঁ শুধু প্লাস্টিকের বোতল নয় ওস্তাদ, এই ট্রাকে আমিও আছি। আনোয়ার, তুই তুই এখানে কি করে এলি? তুই তুই বেঁচে আছিস? না, মারা গেছে। আর যতদিন না তোমাকে মারতে পারছি ততদিন আমার আত্মা তো শান্তি পাবে না ওস্তাদ। এসব কি কি বলছিস আনোয়ার? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি খুব বিপদে পড়ে এই ট্রাকে উঠেছি ভাই। সেদিনের অ্যাক্সিডেন্টের পর থেকে আমার পরিবারও খুব বিপদে আছে, সব হয়েছে তোমার জন্য। সেদিন যদি আমাকে ট্রাকটা চালাতে দিতে তাহলে আমার কিচ্ছু হতো না, কিন্তু তুমি শোনোনি, আমার একটা কথাও তুমি শোনোনি। অনেক কষ্ট পেয়ে মরেছি ওস্তাদ, অনেক কষ্ট পেয়েছি। তাই আজ আমি তোমাকেও মারবো, আর এই হলো মোক্ষম সুযোগ। তুই কি করছিস? আমি তোর মালিক, তুই ছাড়ো, সব হলো এখন অতীত। তোমার ভুলের জন্য আমি মরেছি, আমি আজ আমি তোমাকে মারবো। লরি দাঁড় করাও, লরি দাঁড় করাও। ড্রাইভার কি শুনতে পাচ্ছে না নাকি? লরি দাঁড় করাও। কেউ শুনতে পারবে না, কেউ না। একে আমি কোথায়? আপনি হাসপাতালে। কালকে রাতে আপনি ক্ষত বিক্ষত অবস্থায় অচেতন হয়ে রাস্তায় পড়েছিলেন। এই গ্রামের লোকেরা আপনাকে হাসপাতালে নিয়ে এসেছেন। আচ্ছা, আপনি কি করেন? আপনার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? স্যার, তোমার নিন্দে এসে যাচ্ছে। দাও দাও আমার গাড়ি দাও, আমি চালাই। না আনোয়ার, তোকে আমার বিশ্বাস নেই। আনোয়ার, তুই এখানে কি করে এলি? তুই বেঁচে আছিস? না, মারা গেছি। আর যতদিন না তোমাকে মারতে পারছি ততদিন আমার আত্মা তো শান্তি পাবে না ওস্তাদ। সব হয়েছে তোমার জন্য। সেদিন যদি আমাকে ট্রাকটা চালাতে দিতে তাহলে আমার কিচ্ছু হতো না, কিন্তু তুমি শোনোনি। অনেক কষ্ট পেয়ে মরেছি ওস্তাদ, অনেক কষ্ট পেয়েছি। তাই আজ আমি তোমাকেও মারবো। ওকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ দাদারা। আমি চলি, আর কোনোদিনও আমি ট্রাক চালাবো না।
না না আর কোনোদিনও ট্রাক চালাবো না, ট্রাক চালাবো না, না না না, আমি যাই, আমি চলি। এই এই লোকটা পাগল নাকি? এরপরে অনাদি চিরকালের মতো ড্রাইভারে ছেড়ে দেয় এবং অন্য কাজ জুটিয়ে নিয়ে আনোয়ারের পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এইভাবে অনাদি তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করে আর আনোয়ারের আত্মাও মুক্তি পায়।